গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে 8টা 2। আমি আমার অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরোয়েছি। সকালবেলা আসলাম আগে মোহিনীর স্কুলে ড্রপ করলাম। এই প্রথমবারের মতো আমি আমার বাইকে করে আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসছি। ওর খুব শখ ছিল আসলে আমার বাইকে ওঠার। ওরা এর আগে বাইকে তুলছি, বাট স্কুলে কখনো আনি নাই। আর আমার বাইক কেনার কারণটাও মূলত আসলে কারণ এই যে আমাদের বাসার অনেক ছেলেপেলে, মানে ওর সাথে বন্ধুবান্ধব আর কি, যারা স্কুলে পড়াশোনা করে, তাদের অনেকেরই বাবার স্কুটার আছে অথবা বাইক আছে। তারা তাদের বাবার বাইকে করে স্কুলে যায়। তো এটা দেখার পরে আমার মেয়ের খুব খারাপ লাগছে যে ওরা ওদের বাবার বাইকে করে যাচ্ছে, আমি যেতে পারতেছি না। তো ও তো আমার আর সরাসরি জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে ওর মাকে, মা বাবার কেন বাইক নাই, বাবার বাইকে করে, বাবার বাইক থাকলে বাবার বাইকে করে যেতাম, স্কুটার থাকলে যেতাম, বাবার কেন বাইক নাই। ওর মা ওরে বুঝাইছে যে দেখো, তোমার বাবার তো ক্যামেরা আছে, ওই আঙ্কেলদের তো ক্যামেরা নাই, তোমার বাবা ছবি তুলে ভিডিও করে, তো এই কারণে তোমার বাবার বাইক নাই। এই উত্তরে সে সন্তুষ্ট হয় নাই। তো এরপরে একদিন আমার জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাইক কেন নাই? তখন তারা আমি বললাম, বাবা বাইক নাই কারণ বাবা বাইক কিনে নাই। তুমি বাইক কিনো নাই কেন? বাবার তো বাইক লাগে না, বাবা অফিসে যাওয়ার সময় বাবা অফিসের গাড়িতে যাই, আর অন্যান্য সময় আসলে বাইক লাগে না। তখন সে বলল যে আমার স্কুলে আমার বন্ধুরা তাদের বাবার বাইকে করে আসে, স্কুটারে করে আসে। এই যে আমাদের বিল্ডিংয়ের আমার বন্ধুরাও তাদের বাবার বাইকে করে যায়, স্কুটারে করে যায়। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কি খারাপ লাগে? কয় না, আমার কাছে খারাপ লাগে না, কিন্তু তোমার বাইক থাকলে আমি তোমার বাইকে উঠতে পারতাম। তখন আমি ডিসিশন নেই যে না, ঠিক আছে, আমি এবার একটা বাইক কিনবো। আমি আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এবং যখন নতুন জব শুরু করি 2009 সাল থেকে, না 9তে আমি পার্ট টাইম জব করতাম এনিওয়ে। তো তখন আসলে ওই বাইকের প্রয়োজন হইলেও আমার ফ্যামিলির লোকজনের কারণে, আমার মা বাবা ওনাদের বিরোধিতার কারণে আসলে আমি বাইক নেই নাই। তো বিয়ের পরও নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু নেওয়া হয় নাই। তো যখন আসলে মোহিনী চাইছে, তখন আর আমি কারো কথায় পাত্তা দেই নাই। আসলে আমার মেয়ে তো বেশি কিছু চায় নাই, সে তার বাবার বাইকে উঠতে চেয়েছে। তার কাছে খারাপ লাগছে যে তার বন্ধুরা তাদের বাবার বাইকে করে যাচ্ছে, তারও যাওয়ার ইচ্ছা। তা আমি এই কারণে আর ডিসএগ্রি হই নাই এই ব্যাপারে। তখনই প্ল্যান করছে যে আমি বাইক নেব। আমার ডিসিশনের মধ্যে আসলে কোন বাইক ছিল সেটা আসলে একটা ম্যাটার, সেটা নিয়েও বলতেছি। এখন একটু ওয়েট করেন, আগে ব্রিজটা পার হই। যাক, নাটি বাজারের ব্রিজটা পার হয়েছি, এখনও ব্রিজটার কাজ কমপ্লিট হয় নাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি যখন আসলে বাইক কেনার কথা চিন্তা করছিলাম, মানে মোহিনীর চিন্তা করে, তখনই আসলে কাকতালীয়ভাবে রয়্যাল এনফিল্ড ডিক্লেয়ার দেয়, মানে ইফাদ মোটরস আর কি ডিক্লেয়ার দেয় যে ওরা রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে আসবে। তা আমার তখন থেকে প্ল্যান ছিল আসলে রয়্যাল এনফিল্ডের মেটিওর নেওয়ার, এবং ওইভাবে প্ল্যানও করে রাখছি। পরে যখন আসলে অনেক কিছু হিসাব নিকাশ করলাম,
অনেক রকমের হিসাব নিকাশ। তখন আসলে আস্তে 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 আমার ডিসিশান চেঞ্জ হতে থাকে। তো আমার চয়েস লিস্টে রয়্যাল এনফিল্ডের মেটিওর বাদে আমার বেশ কিছু বাইক ছিল। তার মধ্যে একটা হচ্ছে এই হর্নেট 2.0, আরেকটা হচ্ছে হোন্ডা SP 125, SP 160, হ্যাঁ SP 160 অথবা এক্স ব্লেড, এই দুইটা মোটামুটি আমার কাছে সিমিলার লাগে। এক্স ব্লেড একটুখানি প্রিমিয়াম, SP 165 একটুখানি নর্মাল, এই আর কি। বাট দুইটাই মোটামুটি এক, দুইটার চাকার সাইজও এক, মানে মোটামুটি সিমিলার। তো হর্নেট আমি মানে শুরুতে আমার লিস্টে রাখলেও ওইভাবে আসলে হর্নেটকে প্রায়োরিটি দেই নাই, কারণ আমার মূল টার্গেট ছিল আসলে প্রিমিয়াম সেগমেন্টের বাইক হিসাবে রয়্যাল এনফিল্ড, আর ওই যে SP এগুলো রাখছিলাম মানে জাস্ট কমিউটিং পারপাস। পরে যখন আরও ডিপলি চিন্তা ভাবনা করলাম, তো এটার মধ্যে মাঝে আমি স্কুটারের কথাও চিন্তা করছি, কারণ ঢাকায় আসলে চালানোর জন্য 125 সিসির বাইক অথবা স্কুটার বেস্ট। তো স্কুটার নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করলাম, আমি আমার মিসেসের সাথে শেয়ার করলাম স্কুটারের ব্যাপারে। সে প্রথমেই না করে দিছে, কারণ না, স্কুটার না, তোমার সাথে স্কুটার যায় না। তোমার সাথে মাস্কুলার ব্যাপার স্যাপার বেশি করে, তুমি স্কুটার নিও না। এবং আমিও মার্কেটে দেখলাম আসলে স্কুটারের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি বাইকের থেকে। তো এইসব চিন্তা ভাবনা করে স্কুটার বাদ দিলাম। তবে আমার তখন আমি একটা ডিসিশান নেই, সেটা হচ্ছে আইদার রয়্যাল এনফিল্ড যদি নেই, কেন রয়্যাল এনফিল্ড তো আসলে শখের বাইক। তো রয়্যাল এনফিল্ড নিয়ে আমি যদি আমি কিনি, সেই বাইক নিয়ে আসলে ঢাকা সিটিতে মুভ করা রেগুলার বেসিসে আমার জন্য কিছুটা পেইনফুল হবে, কারণ অনেক বড় বাইক, অনেক ওজনদার, এবং তারপরে ফুয়েল কনজাম্পশন অনেক বেশি করবে। এসব জিনিস তো চিন্তা করতেই হবে, ঠিক না? কারণ আলটিমেটলি পকেটের কথা চিন্তা করতেই হয়। তো রয়্যাল এনফিল্ড নিয়ে যখন আসলে যখন এইসব নিয়ে যখন চিন্তা করছিলাম, তখন আমার মাথার মধ্যে দুইটা অপশন আসছে। এক, রয়্যাল এনফিল্ড মেটিওর প্লাস SP 125, মানে দুইটা বাইক একসাথে। SP 125 থাকবে আমার সিটি কমিউট করার জন্য, আর মেটিওর 350 থাকবে আমার ট্যুরিং পারপাস। তো এই চিন্তা করছিলাম, এবং এই চিন্তাটা বেশ প্র্যাকটিক্যাল। আমি যাদের সাথে কথাবার্তা বলছি তারা সবাই মোটামুটি বলছে যে ঠিক আছে, বাজেট যদি থাকে তবে এটাই পারফেক্ট। হ্যাঁ, আমার বাজেট ছিল বাইক কেনার জন্য, মানে এরকমই বাজেট ছিল, দুইটা বাইক আমি কিনতে পারতাম একসাথেই। তো পরে মানে অ্যাটলিস্ট মেটিওর যদি নাও নেই, দেখা গেল অ্যাটলিস্ট ক্লাসিকটা হইলেও নিতে পারতাম। ক্লাসিক না, হান্টার। ক্লাসিক আর ইয়াটা আমার কাছে অতটা ভাল লাগে না, বুলেট অতটা আমার কাছে ভাল লাগে না। তো মেটিওর 350 আর অথবা হান্টার 350-র সাথে একটা 125 সিসির SP হোন্ডা, এভাবে প্ল্যান করছিলাম। হয় এটা, মানে হয় দুইটা বাইক মিলে এটা, আর নয়তো হোন্ডা হর্নেট ভার্সন 2, এটা চিন্তা করছি।
পরে আমি আমার ওয়াইফের সাথে এটা নিয়ে আলাপ করলাম যে দেখো এই ব্যাপার, আমি এখন 125 সিসির SP 125 কিনে আর মেটিওরের বুকিং দিয়ে দেই, কারণ বুকিং ছাড়া তো ওই সময় আমি যখন আসলে বাইক কিনছি তখন আসলে আগে প্রি বুক করতে হইতো। তো সে বললো যে না, তুমি দুইটা বাইক মেনটেন করবা, দুইটা বাইক মেনটেনেন্সের তো ঝামেলা আছে, টাকাও অনেক খরচ হবে, এবং মানে এনফিল্ড বাসায় পড়ে থাকবে, কারণ তুমি বছরে ট্যুর কয়টা করো, তুমি তো ট্যুর ওইভাবে করো না, বাসাতেই বসে থাকতে হবে এবং গ্যারেজেই পড়ে থাকবে বাইকটা। আমি ওর কথা ফেলতে পারি নাই, কারণ ও কিন্তু ভুল কিছু বলে নাই। আমি হয়তো বা বছরে সর্বোচ্চ 2টা অথবা 3টা বাইক ট্যুর দিতে পারি, হয়তো বা 5টা 6টা দিব, কিন্তু দেখেন এই 5টা 6টা বাইক ট্যুরের জন্য কি আমার 5 লাখ টাকার একটা আইটেম সারা বছর গ্যারেজে পড়ে রাখা কি মানে অর্থিট কিনা? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ইটস নট ওর্থ ইট। এটা আমি আবেগের বশে হয়তো বা কিনবো, কিন্তু পরবর্তীতে আসলে মানে ওইটা গলার কাটা হয়ে দাঁড়াবে আমার। এই কারণে রয়্যাল এনফিল্ড কেনার চিন্তা আমি মাথা থেকে বাদ দিয়েছি এবং ফাইনালি হন্ডা হর্নেট 2.0 নিলাম। তাছাড়া এই স্বাভাবিক, যার জন্য আমি আসলে বাইক কেনার কথা চিন্তা করছি শুরুতে, মানে আমি আমার মেয়ের জন্যই তো নিছি বাইকটা। ওরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা কোন বাইকটা নেব বলো, হর্নেট নেব নাকি মেটিওর নেব? দুইটা বাইকই দেখাইলাম ওরে, ও বলতেছে হর্নেট। মেটিওর ওর পছন্দ হয়েছে, বাট ওর মানে মেটিওরের থেকে হর্নেট উচ্চারণ করাটা ওর জন্য ইজি, এই কারণে বারবার বলতেছে হর্নেট। আমি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু হর্নেটের কথা বলছো বাবা হর্নেট নেব। এই তো, এটাই হচ্ছে আমার বাইক কেনার গল্প এবং কিভাবে আমি হর্নেটকে চুজ করি তার গল্প।